শাহানাজ কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আলু বড়ি বেগুন দিয়ে পাকা কাতলার ঝোল এই রেসিপিটা করে দেখাবো। এই রান্নাটা আপনারা জ্যান্ত কাতলা, রুই অথবা মৃগেল দিয়েও করতে পারেন। আজ আমি পাকা কাতলার 4 পিস পেটির মাছ নিয়ে নিয়েছি। 1 টেবিল স্পুন আস্ত জিরে, কিছু আদা টুকরো করে আর কিছু কাঁচা লঙ্কা হাফ হাফ করে নিয়ে নিয়েছি। এইটা সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা আজকের মাছ রান্নায় আলাদা একটা স্বাদ এনে দেবে। একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো আর অল্প ধনেপাতা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। কড়াতে 4 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিলাম। মাছ 2 পিঠ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বেগুনগুলো ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। বড়িগুলো সব ভাজা হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। ফোড়নের জন্য হাফ টিস্পুন কালো জিরে আর হাফ টিস্পুন আস্ত জিরে দিয়ে দিই। ফোড়ন ভাজা ভাজা হয়ে সুগন্ধ বার হলে আস্ত জিরে, কাঁচা লঙ্কার আদার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার এতে দিয়ে দিচ্ছি। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুনও দিয়ে দিলাম। এভাবে কষতে কষতে যখন এভাবে তেল বেরোতে শুরু করবে তখন টমেটো আর ধনেপাতার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। সমস্ত মশলা কষতে কষতে যখন কাঁচা টমেটোর গন্ধটাও চলে যাবে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার মশলা পেস্টের যে জলটা রাখা ছিল সেটা এবার দিয়ে দিচ্ছি। ঝোল আপনারা যেমন খাবেন সেই অনুযায়ী জল অ্যাড করবেন। আমি আরেকটু জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। এবার ভেজে রাখা ডালের বড়ি আর বেগুন দিয়ে দিলাম। 1.5 থেকে 2 মিনিট এবার হতে দেব। এবার কুচো করে রাখা ধনেপাতা ছড়িয়ে দিলাম। বেগুন আলু বড়ি দিয়ে পাকা কাতলার ঝোল রেডি ফর সার্ভ।